আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু চিড়ার পিঠা কি কখনো খেয়েছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ার পিঠার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চিড়ার পিঠা বানানোর জন্য আমি ফার্স্টে চিড়া নিয়ে নিলাম। চিড়া আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এরপর অ্যাড করেছি ময়দা আমি এখানে 1/2 কাপ নিয়েছি। এরপর এর সঙ্গে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি যতটুকু চিড়া আর ময়দা নিয়েছি এর জন্য একটা ডিমই যথেষ্ট। আপনারা যদি এর চেয়ে পরিমাণে বাড়িয়ে নেন চিড়া ময়দা, তাহলে কিন্তু আপনাদের ডিমও বাড়িয়ে নিতে হবে। এরপর আমি এর সঙ্গে অ্যাড করেছি চিনি আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ। এরপর এর সঙ্গে অ্যাড করতে হবে লবণ। আমার এখানে লবণের ফুটেজটা নেই, হয়তোবা কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে, তো লবণ দিতে আপনারা ভুলবেন না। আমি ফার্স্টে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে এখানে আমি কি অ্যাড করব, সব কিছু কিন্তু ওখানে কিন্তু লবণ আছে, আপনারা দেখেছেন কতটুকু পরিমাণে লবণ আমি ব্যবহার করেছি। আমি এখানে যে ডোটা বানাচ্ছি এটা বানানোর জন্য কিন্তু পানি ব্যবহার করা যাবে না। যদি পানি ব্যবহার করতেই হয় সামান্য একটু হাত ভিজিয়ে নিতে পারেন, অথবা সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিতে পারেন, কিন্তু পানি অনেকগুলো ব্যবহার করা যাবে না। চিনি থেকে পানি বের হবে আর ডিম আছে, এই দুইটা দিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে। আমার ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে, আপনারা কিন্তু ভালোভাবে মথে নেবেন। এরপরে আমি এরকম পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিঠার শেপ দিয়ে নিতে পারেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পিঠা দেখিয়ে দিয়েছি কিভাবে বানাবেন, সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি যতটুকু উপকরণ নিয়েছিলাম সেই উপকরণ দিয়ে আমার এখানে 12টা পিঠা হয়েছে। এখন আপনারা যতগুলো পিঠা বানাতে চান সেই অনুযায়ী পরিমাণটা কম বেশি করে নেবেন। পিঠা ভাজার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি। এখন এই তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে, আর একদম লো আঁচে 2 পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই পিঠাটা আপনারা চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন। এটা আপনারা বিকালের নাস্তায় অথবা সকালবেলা চায়ের সাথে খেতে পারেন। পিঠাগুলো খেতে অনেক মজা হয়। আপনারা বানিয়ে যদি খান তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এই পিঠা ভাজার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করে যদি হাই হিটে পিঠা ভাজেন তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টলি কুক হবে না। এই পিঠাটা খেতে অনেকটা বিস্কিটের মতো। পিঠাটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিব, তাহলেই বুঝতে পারবেন। উপর দিয়ে অনেক মুচমুচে আর ভিতর দিয়ে বিস্কিটের মতোই দেখতে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।